গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো চলো, আজ আমরা স্ট্রেংথ অফ ইউনিটি বাকি অংশটুকু পড়ব। আগের দিন কিছুটা অংশ পড়ানো হয়েছিল, আশা করি তোমরা প্রত্যেকেই বাড়িতে পড়াটা তৈরি করেছো। আজ আমরা বাকি অংশটুকু পড়ব। তো দেখো, নাও ইচ ওয়ান ইজিলি ব্রোক হিজ স্টিক্স। এখন প্রত্যেকে সহজেই তার লাঠি ভেঙে দিল। দ্য ফার্মার সেড টু দেম, কৃষক তাদের বললেন, ইউ সি, তোমরা দেখো, মাই সন, আমার পুত্র, ইচ অফ ইউ ব্রোক ওয়ান স্টিক্স ইজিলি, তোমরা প্রত্যেকেই সহজেই একটি করে লাঠি ভাঙতে পারলে। বাট নান অফ ইউ কুড ব্রেক দ্য বান্ডিল অফ স্টিক্স, কিন্তু তোমাদের কেউই ছড়ির গোছাটি ভাঙতে পারলে না। Why could not do it? কেন এটা করতে পারলে না? In the bundle the sticks were together. গোছার মধ্যে লাঠিগুলো একসাথে ছিল। Said the eldest son, সবচেয়ে বড় ছেলে বলল। So we could not break it. তাই আমরা ভাঙতে পারিনি। That's right. হ্যাঁ ঠিক, said the farmer. কৃষক বললেন। You see the strength of unity now. তোমরা দেখলে একতার বল এখন। You must live together. তোমরা অবশ্যই একসাথে বাস করবে। Then no one can harm you. তাহলে কেউই তোমাদের ক্ষতি করতে পারবে না। We will not quarrel again, father, said all the brothers. সব ভাইরা বলল, আমরা আর কখনোই ঝগড়া করব না বাবা। তো দেখো, নাও মানে এখন, ইচ ওয়ান মানে নাও মানে এখন, ইচ ওয়ান মানে প্রত্যেকে, ইজিলি মানে সহজেই, নান অফ ইউ মানে তোমাদের মধ্যে কেউই না, ওয়াই মানে কেন, টুগেদার মানে একসাথে, এল্ডেস্ট মানে সবচেয়ে বড়, স্ট্রেংথ অফ ইউনিটি মানে তোমরা জানো একতার বল, মাস্ট মানে অবশ্যই। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়বে এবং এখান থেকে এতটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। টাটা।